গুড আফটারনুন, ওয়েলকাম টু শোভরিজ ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। বারবারই একই কথাই, কেননা ভালো সুস্থ আমরা নেই, কেউই নেই। সিচুয়েশন খুব খারাপ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভালো থাকাটা দরকার। যাই হোক, লাস্ট 3 দিন ধরে ব্লগে একটাই কথা বলছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি আমাদের এটা জাস্টিসটা পাওয়াটা খুব দরকার। চারিদিকে যেভাবে চলছে, আমরা আমাদের তরফ থেকে আমরা সবাই একত্রিত হয়ে যেটুক করতে পারছি, যেটুক প্রতিবাদ করতে পারছি, সেটা খুব দরকার। সেটাকে আমাদের বহাল রাখতে হবে, এই প্রতিবাদটা, যাতে জাস্টিসটা পায়। ইভিনিং সবাইকে। আমি সকাল থেকে ব্লগ শুরু করার টাইম পাইনি। নিজের অনেক কাজ ছিল, পড়ানো ছিল, নোটস লেখার ছিল, টাপারওয়্যারের কিছু প্রোডাক্ট এদিক ওদিক মানে ডেলিভারির জন্য রেডি করার ছিল। সব কিছু নিয়ে এখন 7:45 বাজে। এতক্ষণ পড়াচ্ছিলাম, এখন যাচ্ছি তন্নিষ্ঠার কাছে। আজকে গানের ক্লাস আছে। আমাদের ইউনিফর্মে যাওয়ার কথা, বাট আমি যে ইউনিফর্মের জন্য পিসটা কিনেছিলাম ওটা দিয়ে তো সোনাই বানিয়ে ফেলেছে, তখন আমারটা বানাতে হবে। তাই আমি সাদার উপরই একটা কিছু পরে নিলাম। ও বোঝা তবে শাড়িটা পরে এসো। এই শাড়িটা না মানে অত ভালো বুঝতে পারিনি, অত ভালো কিনিনি। শাড়িটা নেক্সট প্রোগ্রামেও পরা যাবে বলে মনে হয় না। তো যাই, এখন চাবিটা আনতে ভুলে গেছিলাম, তাই আবার চাবি আনতে ওপরে গেছিলাম। বৃষ্টি হলো কখন কে জানে, টের পাইনি বৃষ্টি হয়েছে। এখন না খালি যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে। ঘুম হলে ভালো হয়। কালকে রাত্রিবেলা সব কিছু নোটস লিখে শুতে আমার 4:30 বেজে গেছিলো। আজকে আবার সকালবেলা 8:30 থেকে পড়ানো ছিল। শুভম আমাকে বলছে শরীর খারাপ করে যাবে। হ্যাঁ, আমরা যারা সেমিস্টার স্টুডেন্ট পড়াই তো 6 মাস। ওই একটা সেমিস্টারে 3 মাস, একটা সেমিস্টারে 3 মাস, এই তো খাটুনি। বাদ বাকি টাইমটা তো ফাঁকাই থাকি। তখন তো আর কোনো স্টুডেন্ট সেরকম থাকে না। এটা সেমিস্টারের নিয়মই। ওদেরই বলে হয়তো 6 মাস, বাট ওদের হয় 4 মাস। ভালো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। সেই দিন আমি রাতের পরে না, আজকে ফার্স্ট বেরোচ্ছি। আমি যখন বেরোচ্ছি তার আমি শুভমকে বলছি আমারই কেমন যেন একটা লাগছে রাস্তায় বেরোতে। শুভম বলছে একদম স্ট্রেট চলে যাবি। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো মাইন্ডের মধ্যে তো সারাদিন ওগুলোই ঘুরছে। একটু তো কেমন লাগবে, স্বাভাবিক। মানুষ তো আমরা তো আর মানে আমরা মানুষকে মানুষই তো ভাবি, অন্য কিছু তো ভাবি না, কোনো মেটেরিয়াল তো ভাবি না। এই জন্য হয়তো এখনো পর্যন্ত ব্যাপারটার সাথেই নিজেকে মেলাতে পারছি না। ভোলা তো দূর কি বাত, ব্যাপারটার সাথেই মানে সিচুয়েশনের সাথেই নিজেকে অ্যাডজাস্ট করাতে পারছি না। হয়ে গেল গানের ক্লাস, আবার সরগমে চলে এলাম। যাই হোক, প্র্যাকটিস তো করতেই হবে। এবার আমি বললাম রেগুলার প্র্যাকটিস করব। আর তারপরে তো এন্ড অফ দ্য ডে সব জায়গায় এখনই এক আলোচনা। তারপরে বাড়ি যাচ্ছি, বাড়িটা গিয়ে তারপর আমার একটু দই বড়া খাওয়ার ইচ্ছে ছিল। জানি না আর বেরোবো কি না, কারণ আমার নেক্সট পড়ানোর টাইমটাও হয়ে যাচ্ছে। এই নিজের কাজ করে নিজের জন্য সময়টাই আর নেই আমাদের। আমি কালকেই শুভমকে বলছিলাম এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি, নিজেদের সময়টাই হারিয়ে ফেলছি। রাত্রিবেলা পনির ভুর্জি বানাবো, তো পনির নিলাম, আর তার সাথে নিলাম একটা বেকারি বিস্কুট। শুভমের বিস্কুটটা খেতে হেবি ভালোবাসি। 12:15 জাস্ট পরিয়ে উঠলাম। সোনাইকে বললাম সোনাই আমার রুটিটা কর, মেয়ে রুটি করছে। সোনাই পৃথিবীতে যদি কারোর জন্য কাজ করে শুধু আমার জন্য, ঠিক কিনা? নিজে দাদার আইসক্রিমটা খেয়ে নিয়েছে, তাই দাদার জন্য আইসক্রিম এনে দিয়েছে। মামুনি দেখেছে কি বলছে? তুই বলিসনি দিদিরা খাচ্ছে না? আমরা কেন, তুই যে অলরেডি খেয়েছিস, বলিসনি মামুনিকে? বাবা, মামুনি খাবে নাকি জিজ্ঞেস করে আসবো নাকি? দেখুন, একটা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছি, তার জন্য কত পুলিশ দাঁড়িয়ে আছে। যে একটা সঠিক বিচার চেয়েছি বলে তার জন্য এত পুলিশ দাঁড়িয়ে আছে, যে যারা প্রতিবাদ করছে তাদেরকে যদি তুলে ধরে দেয়। এই হচ্ছে আমাদের প্রশাসন, এই হচ্ছে আমাদের শাসক। আমরা কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করব না